মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রে খবর, আহত বহু। ইরানের তেল আভিভ এবং জেরুজালেমে শতাধিক হাইপারসনিক মিসাইল নিয়ে হামলা চালায় ইরান। এদিন ভোর থেকেই দফায় দফায় সাইরেনের শব্দে কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের রাজধানী সহ একাধিক শহর ও জনবসতি। ইসরায়েলি জনগণকে নিরাপদ বাংকারে আশ্রয় নিতে বলেছে ইসরায়েলি প্রশাসন। ইসরায়েলি সেনা বিবৃতিতে জানিয়েছে, ইরানের ছোড়া একাধিক মিসাইল তারা সীমান্তে পেরোনোর আগেই ধ্বংস করে দিয়েছে। রীতিমতো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং ইসরায়েলের হামলার পর এবার পাল্টা হামলা করছে ইরান। ইরানের মিসাইল হামলায় যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত বহু লোক আহত হয়েছেন এমনটাই খবর। ইরানের তেল আভিভ এবং জেরুজালেমে শতাধিক হাইপারসনিক মিসাইল নিয়ে হামলা চালায় ইসরায়েল এবং এদিন ভোর থেকেই দফায় দফায় সাইরেনের শব্দে কেঁপে ওঠে উত্তর ইসরায়েলের রাজধানী শহর সহ একাধিক শহর ও জনবসতি। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, ফ্রেশ ওয়েভ অফ অ্যাটাক ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে ইসরায়েলের ওপর। যদিও ইসরায়েলের তরফ থেকেও কিন্তু পাল্টা হামলার কথা গতকালই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি জানিয়েছিলেন এবং সে মর্মে করাও হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েল 100টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে রীতিমতো যুদ্ধে যেতে একেবারে প্রস্তুত। ইরানও অন দি আদার হ্যান্ড ড্রোন স্ট্রাইক চালাচ্ছে, লাগাতার ড্রোন স্ট্রাইক চালাচ্ছে ইসরায়েলের মাটির ওপর সিভিলিয়ান এবং মিলিটারি অ্যাসেটসকে টার্গেট করে। গতকালই আমরা জানি ন্যান্টেজে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি, সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে নিউক্লিয়ার রিয়াক্টর কিংবা নিউক্লিয়ার চুল্লি, পারমাণবিক চুল্লি আছে ইরানের কাছে, সেই চুল্লিকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। আমেরিকাও কিন্তু কোথাও বকলমে গতকালকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে ইরান যদি নিউক্লিয়ার চুক্তিতে সই না করে তাহলে কিন্তু আরো ভয়াবহ আঘাত ইরানের উপর আনা হবে। কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের এই সমস্যা, ইরান এবং ইসরায়েলের এই সমস্যা এবং যাতে ইউএস ইনভলভমেন্ট, সমস্ত কিছু কিন্তু আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব ফেলবে এবং তার সঙ্গে বিশ্ব অর্থনীতিতেও বিরাটভাবে প্রভাব ফেলবে বলেই মনে করছে গোটা বিশ্ব। গতকালই আপনাদের আমরা জানিয়েছিলাম, আমাদের দর্শকদের আমরা জানিয়েছিলাম যে নেটোর যিনি সেক্রেটারি জেনারেল, তিনি পর্যন্ত বলেছেন যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সমেত নেটোর বাকি সমস্ত অ্যালাই কিংবা বন্ধু দেশ যারা রয়েছেন, মেম্বার নেশন যারা রয়েছেন, তাদের একত্রিত হতে হবে। একত্রিত হতে হয়ে যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যের এই সমস্যার ডিসকেলেশন কিংবা এই সমস্যাকে নামিয়ে আনার কাজে যুক্ত হতে হবে। কারণ যদি মধ্যপ্রাচ্যে সমস্যা হয়, মধ্যপ্রাচ্যে যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে, তার প্রভাব কিন্তু সুদূর প্রসারিত ভারতেও পড়বে এবং গোটা বিশ্বের অর্থনীতির উপর পড়বে। গতকালই আমরা দেখেছি চীনের ইন্ডেক্স কিংবা চীনের শেয়ার বাজারের সূচক কিভাবে পড়তে শুরু করেছে। একই সঙ্গে তেলের দাম বাড়ার একটা অভিঘাত কিংবা একটা আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই কিন্তু সরাসরি ভাবে তেলের দাম বেড়ে যাওয়া, আর এই তেলের দাম বাড়লে কিন্তু ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি তার প্রভাব পড়বে। বেশ, ধন্যবাদ ইলমাস।